15 বছর ধরে বন্ধ হয়ে থাকা একটি রেল স্টেশন যেটি নবনির্মিত, কিন্তু কোনো ট্রেন আসে না। আর এমন একটি স্টেশন যেখানে রয়েছে শুধু টিকিট কাউন্টার, না আছে লাইন, না আছে প্ল্যাটফর্ম। লক্ষ মানুষের স্বপ্ন ছিল কৃষ্ণনগর থেকে একদিন ট্রেন চলবে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত। একসময় নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর পর্যন্ত ন্যারো গেজ রুটে ট্রেন চলতো। সেই ট্রেনের ঝিকিঝিকি আওয়াজ সেখানকার মানুষের কানে বাজত। আজ না চলে ট্রেন, না আছে ট্রেনের আওয়াজ, তবুও লক্ষ মানুষের মনে আশা রয়েছে, হয়তো একদিন এই রুটে চলবে ট্রেন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপি টুর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আমি রয়েছি নদিয়া জেলার একটি বিশেষ স্থানে। এই স্থানটির নাম স্বরূপগঞ্জ। বন্ধুরা, নবদ্বীপ ধাম স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই রয়েছে এই স্বরূপগঞ্জ জায়গাটি। আর আমরা রয়েছি স্বরূপগঞ্জের একটি বন্ধ হয়ে যাওয়া রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশনটির নাম নবদ্বীপ ঘাট। 2010 সালের পর থেকে কিন্তু এই নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনে কোনো রকম ট্রেন চলেনি, কারণ এখান থেকে শান্তিপুর পর্যন্তই চলতো ন্যারোগেজ লাইনে ছোট ট্রেন। কিন্তু পরবর্তীকালে কৃষ্ণনগর আমগাটা হয়ে এই নবদ্বীপ ঘাট পর্যন্ত একটি ব্রডগেজ রেল লাইনের পরিকল্পনা করা হয়, এবং সেই কারণে এই স্টেশনটিকে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় 2010 সালে। অর্থাৎ 2010 সালে এখানে শেষবারের মতন রেলের চাকা গড়িয়েছিল। তারপর থেকেই এই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনে, এই নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনটি। তো বন্ধুরা, চলুন আজকে আমরা ঘুরে দেখব প্রায় 15 বছরের পুরনো বন্ধ হয়ে যাওয়া একটি ন্যারোগেজ রেল স্টেশন। এবং এখানেই পরবর্তীকালে কিন্তু কৃষ্ণনগর থেকে আমঘাটা হয়ে লোকাল ট্রেন আসতে চলেছে, যেটা এখানকার মানুষের স্বপ্ন। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি নবদ্বীপ মায়াপুর ফেরিঘাটে। এখান থেকেই ফেরি করে আমরা যাব স্বরূপগঞ্জে। ফেরি ভাড়া মাত্র 3 টাকা জনপ্রতি। যদি 2010 সালে শুরু হওয়া কালীনগর রেল ব্রিজ বা নবদ্বীপ রেল ব্রিজ, যেটা নবদ্বীপ হয়ে ট্রেন কিন্তু নবদ্বীপ ঘাট পর্যন্ত বিস্তার লাভ করতো, সেটা যদি হয়ে যেত তাহলে কিন্তু এই ফেরি আমাদের পারাপার করতে হতো না। আমরা ডাইরেক্ট নবদ্বীপ থেকে ট্রেন ধরে পৌঁছে যেতাম নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনে। কিন্তু যেহেতু রেল ব্রিজ নির্মাণ করা হয়নি, তাই আমাদেরকে ওই ফেরি সার্ভিসের উপরে নির্ভর করতে হচ্ছে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনে পৌঁছানোর জন্য। বন্ধুরা, কেউ যদি হাওড়া স্টেশন থেকে নবদ্বীপ স্টেশনে আসেন, সেখান থেকে যদি এই রেল স্টেশন বা এই পুরনো দিনের রেলের স্ট্রাকচার দেখতে চান, তাহলে আপনাকে প্রথমে এই নবদ্বীপ মায়াপুর ফেরিঘাটে আসতে হবে। সেখান থেকে স্বরূপগঞ্জের জন্য 3 টাকা জনপ্রতি টিকিট কেটে পৌঁছাতে হবে স্বরূপগঞ্জের যে ফেরিঘাট আছে সেখানে। বন্ধুরা, এখানে প্রত্যেক 2-3 মিনিট পরপরই ফেরি আছে। তো একটা ফেরি নিয়ে আমরা কিন্তু চলে এসেছি স্বরূপগঞ্জ ফেরিঘাটে। দেখতেই পাচ্ছেন আমাদের নৌকা এখন ঢুকছে স্বরূপগঞ্জ ফেরিঘাটে। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা পৌঁছাবো নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন, যেটি কিন্তু আজ থেকে প্রায় বহু যুগ পুরনো একটি রেলওয়ে স্টেশন। একসময় সেই রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ট্রেন চলতো শান্তিপুর পর্যন্ত, কিন্তু কালের ক্রমবর্ধমান প্রবাহে সেই ট্রেন আজ পুরোপুরি বন্ধ। তো আমরা এখন সেই হাঁটা পথেই এই স্বরূপগঞ্জ যে ফেরিঘাট আছে সেখান থেকে হাঁটা পথেই চললাম সেই রেলওয়ে যে স্টেশনটা আছে তার দিকে। এখান থেকে দূরত্ব খুব একটা বেশি নয়, 1 কিলোমিটার মতন ডিস্টেন্স, একটু কমও হতে পারে। স্বরূপগঞ্জ মায়াপুর ফেরিঘাটে যাওয়ার যে রাস্তাটি আছে সেই রাস্তা ধরে আপনি হেঁটে বা টোটোতে করেও আসতে পারেন এই নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনে। কাকা টোটোতে ফ্রি সার্ভিস আমাদের দিল। তারপর কিন্তু আমরা এই রাস্তা দিয়ে চলে আসলাম একদম স্টেশনের মুখে। দেখুন, সরু একটি রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে স্টেশনে, যেটি কিন্তু আজ থেকে প্রায় কয়েকশো বছরের পুরনো স্টেশন নবদ্বীপ ঘাট। দেখুন, এখান থেকে কিন্তু আমরা ঢুকবো সেই নবদ্বীপ ঘাট স্টেশনে। এই সরু রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি নবদ্বীপ ঘাট স্টেশনের দিকে। দেখুন, প্রত্যেক জায়গারই একটা ইতিহাস থাকে। তো এই নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনেরও কিন্তু একটি ইতিহাস আছে, যে স্টেশনে কিন্তু আজকে কোনো ট্রেন চলে না। বন্ধুরা, এটাই হলো এই নবদ্বীপ ঘাট স্টেশনের পুরনো টিকিট কাউন্টার। রেলের নিজস্ব জায়গা, নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার, নিজস্ব পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন আমঘাটা থেকে এখনও পর্যন্ত নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলওয়ে সার্ভিস চালু করা গেল না, তার পিছনে আসল সত্যটা কি আজকে চলুন আমরা দেখে নেব। একটি স্টেশন যেটি প্রায় 15 বছর ধরে বন্ধ, স্টেশনে রয়েছে পুরনো দিনের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, রয়েছে একটি পুরাতন চায়ের দোকান, যারা এখনও আশায় বুক বেঁধে রয়েছে হয়তো এখানেই আবার নতুনভাবে
ট্রেন চলবে। এখানকার মানুষজন এখানে বিশেষ পুজোর আয়োজন করেছে রাস পূর্ণিমা উপলক্ষে। পুজো এখানে প্রতি বছরই হয়। তা সত্ত্বেও এই এলাকার মানুষজন একটি কমিটি গঠন করেছে যারা আন্দোলন করছে এই রেলওয়ে পরিষেবা চালু করার জন্য। এখানকার বয়স্ক মানুষরা এসে স্টেশনে প্রতিদিন বিকেলে বসে, কারণ তারা অনেক দিন আগে থাকতেই এই অভ্যাসটা নিজেদের করে নিয়েছে। কারণ এখানে এক সময় যখন ট্রেন চলতো প্রতিদিন বিকেলে তারা স্টেশনে এসে আড্ডা মারত। এখন এই স্টেশনটা শুধুমাত্র আড্ডার জায়গাতেই পরিণত হয়েছে। স্টেশন চত্বরে একটি টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু সেই টিকিট কাউন্টারের দরজা চিরদিনের মতন বন্ধ হয়ে গেছে। কবে খুলবে তার কোনো খোঁজ নেই। ওপরে রয়েছে এই নবদ্বীপকার রেস্টুরেন্ট বাজার কমিটির একটি পোস্টার। সেই পোস্টারে সেই পুরনো দিনের ট্রেনের ছবি দেওয়া রয়েছে, আর পাশ দিয়েই গেছে রাস্তা। যেই রাস্তা যখন ট্রেন চলতো তখন এখানকার প্যাসেঞ্জারদের পৌঁছে দিত একদম বাস স্ট্যান্ডে, কারণ এখান থেকে বাস ধরেই কিন্তু আপনি পৌঁছতে পারবেন আমঘাটা হয়ে কৃষ্ণনগর। কৃষ্ণনগরের জন্য এখান থেকে অটোও পাওয়া যায়। স্টেশনের চারধারে ছড়িয়ে রয়েছে স্টেশনের পুরনো দিনের কিছু স্মৃতি, যেমন বসার জায়গা, রেলগেট, পুরনো সিগন্যালিংয়ের ব্যবস্থা, সমস্ত কিছু। আমরা একবার চলুন স্টেশনের চারদিকটি ঘুরে দেখি। এই জঙ্গলে ঘেরা জায়গাটি ছিল প্ল্যাটফর্ম, আর যে সাদা রঙের জায়গাটি দেখছেন এখানে রেল লাইন পাতা ছিল, অর্থাৎ ট্র্যাক ছিল। সেই ট্র্যাকগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এখানেই পাতার কথা ছিল ব্রডগেজ লাইন। স্টেশন চত্বরে যে ব্যারিকেড দেওয়া ছিল তার চিহ্ন এখনও রয়েছে, আর ব্যারিকেডের বাইরেই ছোট ছোট ঘরে মানুষজনের বসবাস। আর প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে রয়েছে এই অবধি রেল স্টেশন ছিল গাড়ি, অর্থাৎ প্ল্যাটফর্মের জায়গা দখল করে নিয়েছে এলাকার মানুষজন। দাদা আগে গেলে লাইন পাতা পাবো? লাইন পাতা বলতে কতটা যেতে হবে এখান থেকে? এটা তোমার তো পুরো উঠো হয়ে যাচ্ছে তো, এটা পুরো আগে লাইন ছিল তো, এখানেই লাইন ছিল। এটা ওটা স্টেশন ছিল, ঠিক আছে। এখন এটা আপনার শামপুর যেতে হবে, অনেকটা যেতে হবে, অনেকটা। তাও তোমার দ্বারা মোটর সাইকেলে 15 মিনিট। বন্ধুরা দেখুন, এখানেই রয়েছে কিন্তু স্টেশনের কোয়ার্টার, যেখানে রেলওয়ে কর্মচারীরা কিন্তু আগে থাকতো। আর এই কোয়ার্টারগুলো এখন বন্ধ রয়েছে, আর কোয়ার্টারের সামনেই রয়েছে বিশাল একটা বটবৃক্ষ। এখান থেকেই আগে লোকজন কিন্তু যাতায়াত করতো নদী পার পর্যন্ত। এবং সামনে আরও বেশ কিছু কোয়ার্টার রয়েছে। কোয়ার্টারের সামনেই বাঁধানো জায়গা, যেখানে আগে ট্রেনের জন্য লোকজন অপেক্ষা করতো, কিন্তু এখন কিন্তু আর কেউ অপেক্ষা করে না, কারণ ট্রেনই যেহেতু চলে না, তো অপেক্ষা করার কী আছে। সামনেই দেখা মিলল স্টেশন বোর্ডের ওপর থেকে মুছে গেছে স্টেশনের নাম। এখানে ওখানে যত্রতত্র ময়লা ফেলা রয়েছে। বন্ধুরা, আমরা এই স্টেশন থেকে এবার রওনা দেব আমঘাটার উদ্দেশ্যে, এবং রাস্তার পাশ দিয়ে কী কারণে এই ট্র্যাক তুলে নেওয়া হলো এবং কেনই বা নতুনভাবে এই রেলওয়ে স্থাপনা নির্মাণ করা যাচ্ছে না, সমস্ত আপনাদের ইনফরমেশন দেব। চলুন এবার এখান থেকে আমরা যাত্রা শুরু করি আমঘাটার উদ্দেশ্যে। মাঝখানে পড়বে আর একটি রেলওয়ে স্টেশন, যে রেলওয়ে স্টেশনটিও বন্ধ। সেখানে এত নির্মাণ নেই, শুধুমাত্র রয়েছে একটি পুরনো টিকিট কাউন্টার। চলুন বন্ধুরা, এখান থেকেই আমরা যাত্রা শুরু করি আমঘাটার উদ্দেশ্যে। বন্ধুরা, এখানে আগে ছিল মহেশগঞ্জ স্টেশন, দেখতেই পাচ্ছেন এটা ছিল মহেশগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টার। আর একটা জিনিস আমি বলে রাখি, দেখতেই পাচ্ছেন স্টেশনগুলো কিন্তু একদম রোড লাগোয়া, অর্থাৎ যে রোডটি কৃষ্ণনগর পর্যন্ত গেছে সেই রোডের পাশেই কিন্তু স্টেশন রয়েছে। আর স্টেশনের আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক নির্মাণ রয়েছে, আর সেই নির্মাণ বা বাড়িঘরগুলি ডিরেক্ট রাস্তা রয়েছে এই সড়ক পথের সাথে। অর্থাৎ যদি রেলপথ নির্মাণ হয় তাহলে এখানকার মানুষের স্বার্থে আঘাত লাগবে, অর্থাৎ তারা যে সোজাসুজিভাবে রাস্তার সাথে নিজেদের বাড়ির রাস্তা মিলিয়ে দিচ্ছিল সেটা দিতে পারবে না। এর জন্যই কিন্তু সমস্যা তাদের হচ্ছে, এই কারণে তারা বাধা দিচ্ছে এই নতুন রেলওয়ে পথ নির্মাণের। আরও অনেক ছোটোখাটো প্রবলেম আছে, বিশেষ করে কোনো কোনো জায়গায় জমি অধিগ্রহণ একটা বড় সমস্যা। আর শেষমেশ কিন্তু আমরা পৌঁছে গেছি আমঘাটা স্টেশনে। বন্ধুরা, এটা হলো নবনির্মিত আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশন। 3 থেকে 4 মাস আগে স্টেশনের নির্মাণ পুরোপুরি সমাপ্ত হয়ে গেছে, শেষ হয়েছে সিগন্যালিংয়ের কাজ, ইলেকট্রিফাইনের কাজ, সমস্ত কিছু কমপ্লিট। তবুও কিন্তু এই আমঘাটা স্টেশন পর্যন্ত কোনো ট্রেন চালানো হচ্ছে না। মাঝে মাঝে দু একটা পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়, ট্রেন আসে আবার ফিরে যায়। বন্ধ রয়েছে টিকিট কাউন্টার।
রুটটা দেখতে পাচ্ছেন, এই রুটটি আমঘাটা হয়ে যাবে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত। কিছুটা রুট করা আছে, তারপর কিন্তু আর রুট আগাতে পারেনি। এই দিকটা কৃষ্ণনগরের দিক। আমি দাঁড়িয়ে রয়েছি আমঘাটা স্টেশনে। এই স্টেশনে পরীক্ষামূলকভাবে কিন্তু ট্রেন চলাচল অলরেডি শুরু হয়ে গেছে। মাঝে মধ্যে কিন্তু এই স্টেশনে ট্রেন আসে, কিন্তু অফিসিয়ালি কোনো ট্রেন অর্থাৎ রেগুলার কোনো ট্রেন কিন্তু এই স্টেশনে আসে না। আর এই স্টেশন থেকেই কৃষ্ণনগর পর্যন্ত রুটে ট্রেন চলাচল করবে, এটা সবারই অনুমান। আর এখান থেকেই যে রুটটা গেছে, এটা এখান থেকে হয়ে চলে যাবে নবদ্বীপ ঘাট স্টেশনে। তো এখন চলুন দেখি আমঘাটা স্টেশনের কী পরিস্থিতি, আর এই স্টেশনটা যে নতুনভাবে নির্মাণ হচ্ছে তারই বা কী পরিস্থিতি, সমস্ত এই ভিডিওতে থাকবে। চলুন সেটাই আমরা দেখি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সেই আমঘাটা স্টেশনের ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি। আর স্টেশনের যে স্লিপারগুলো রয়েছে বা যেই ইটগুলো বসানো হয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু ঘাস গজিয়ে গেছে, কারণ লোকজনের পা এখানে যেহেতু পড়ে না, সেহেতু স্টেশন কিন্তু পরিষ্কারই রয়েছে, কিন্তু ঘাস গজিয়ে গেছে স্টেশনের বিভিন্ন জায়গা থেকে। আর পাশে দেখুন বসার জায়গাগুলো রয়েছে, এই বসার জায়গাগুলো কিন্তু পরিষ্কারই রয়েছে, কারণ মানুষজন হয়তো বিকেলে অবসর সময় সেখানে বসে। আর সামনেই দূরে দেখতে পাচ্ছেন একটি শেড রয়েছে, ওখানে রয়েছে টিকিট কাউন্টার, এবং ওখান থেকেই আমরা যাব ওই জায়গাটা এবং দেখবো ওখানে কীরকম ধরনের রয়েছে। পুরো স্টেশনটা কিন্তু অনেকটা লম্বা, হয়তো এক্সপ্রেস ট্রেন এসে এখানে দাঁড়াতে পারবে। আর এই পথ দিয়েই কিন্তু কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ ঘাট হয়ে ট্রেন কিন্তু যে নতুন ব্রিজটার ভিডিও আমরা দিয়েছিলাম, সেই ব্রিজ ক্রস করে পৌঁছাবে কালীনগর হয়ে নবদ্বীপ ধাম স্টেশনে। তো এটি কিন্তু খুব বড় প্রজেক্ট, এখান থেকে এক্সপ্রেস ট্রেনও চলতে পারে, সে কারণে কিন্তু এই স্টেশনগুলোর অনেক বড় করা হয়েছে। দেখুন কত বড় স্টেশন করা হয়েছে, মোটামুটি প্রায় 700 ফুট মতো লম্বা স্টেশন কিন্তু এখানে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই পাশ দিয়ে চলছে কৃষ্ণনগর টু নবদ্বীপ ঘাট বাস সার্ভিস, আর এপাশে রয়েছে আমঘাটা স্টেশন, আমঘাটা হল্ট। এটাই হচ্ছে রেলওয়ে সেই স্টেশনের শেড, একটি মাত্র শেড রয়েছে পুরো স্টেশনে। আর সামনেই রয়েছে কেবিন এবং টিকিট কাউন্টার। আর এখানে একটি রয়েছে রেলগেট, যে রেলগেট দিয়ে কিন্তু টোটো, অটো বা ছোটো ছোটো যানবাহন যাতায়াত করে। দেখতে পাচ্ছেন বাস চলাচল করছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট, একটি মাত্র রুট রয়েছে কৃষ্ণনগর নবদ্বীপ ঘাটের। আর এই যে এখানে রয়েছে স্টেশনের অফিস এটা। আর দেখুন শেড, বুঝতেই পারছেন কত লম্বা স্টেশন কিন্তু এটা হয়েছে, বিশাল লম্বা। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, আমঘাটা স্টেশনের টিকিট কাউন্টার। আমরা কিন্তু আদেও জানি না কবে কৃষ্ণনগর থেকে আমঘাটা হয়ে নবদ্বীপ ঘাট হয়ে নবদ্বীপ ধামে ট্রেন পৌঁছাবে। আর এই কৃষ্ণনগর হয়ে আমঘাটা হয়ে কবেই বা নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলওয়ে পথ নির্মাণ হবে, তারও কোনো অনুমানিক সময়সীমা বা কোনো কিছু রেলের পক্ষ থেকে জানানো হয়নি। যদিও কৃষ্ণনগর থেকে এই আমঘাটা পর্যন্ত লাইন এবং ট্র্যাক এবং ইলেকট্রিক যে তারের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, এবং মাঝে মাঝে কিন্তু এখানে ট্রেনও আসে। আশা করা যাচ্ছে কিন্তু এবছরের মধ্যেই কিন্তু এই ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে। পরবর্তীকালে আমরা দেখেছি যে এই আমঘাটা স্টেশন থেকে কিন্তু কৃষ্ণনগর ঘাট পর্যন্ত কোনো লাইন নেই, সেখানে রেল নির্মাণ করতে গেলে লাইন পাততে হবে, তার ইলেকট্রিকের ব্যবস্থা করতে হবে, অনেক কাজ বাকি আছে। তো সেটা কবে হবে তার কোনো অনুমানিক সময় কিন্তু আমাদের কাছে জানা নেই, কিংবা কোথাও আমি সেই তথ্য পাইনি। তো আপনারাই কমেন্ট করে জানান যে কবে হতে পারে, আদেও কি এটা হবে। আমার পার্সোনালি মনে হচ্ছে এটা হতে অনেক সময় লাগতে পারে। যাই হোক, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।